জাতীয় পুরুষ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। অন্যদিকে নারী দলের নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে। বিসিবির জরুরি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। তার আগে জরুরি বোর্ড সভায় বসেছিল পরিচালনা পর্ষদ। এদিন সভায় জাতীয় পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে 2 নতুন মুখ নিয়োগ দেয়া হয়। হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণ করেছে বিসিবি। বাংলাদেশের হয়ে 5 টেস্ট ও 32টি ওয়ানডে খেলা শান্ত দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এছাড়া নারী দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক অলরাউন্ডার সালমা। এতদিন এককভাবে এই প্যানেলের দায়িত্ব সামলাচ্ছিলেন সাজ্জাদ আহমেদ। 46 ওয়ানডে ও 95 আন্তর্জাতিক টি-20 খেলেছেন সালমা। তার হাত ধরেই 2018 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টর আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এদিকে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিতে আরেকদিন সময় নিয়েছে। এছাড়া অনিয়মের কারণে দুদকের নজরে পড়া 14 ক্লাবের কাউন্সিলররা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানিয়েছে মিডিয়া কমিটির প্রধান। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। 4 অক্টোবর নির্বাচন হওয়ার কথা বিসিবির। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন।